শুভ সন্ধ্যা। নেক্সাস টেলিভিশনের 5 বছর পূর্তি হলো এবং আজকে লেডিস ক্লাবের 1407 পর্ব। ভীষণ আনন্দের দিন এবং এই এতগুলো পর্বে আমাদের যে কত শত হাজার নারী অতিথিরা উপস্থিত হয়েছেন, তাদের হাজার হাজার গল্পের ঝুড়ি নিয়ে, যে গল্পগুলো শুনে অনেকেই অনুপ্রাণিত হয়েছে, সমৃদ্ধ হয়েছে, নতুন পথ খুঁজে পেয়েছে। এবং বলে না যে নাবিক দূরে একটা আলো দেখতে দেখতে তার জাহাজটা নিয়ে যায়, সেরকম আলো ছড়িয়ে দেওয়ার নারীরাই আমাদের এই লেডিস ক্লাবের আড্ডায় যুক্ত হয়েছে এবং সেরকম আজও দুজন আলোকিত নারী আমাদের এই উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে। চলুন তাদেরকে পরিচয় করিয়ে দিই। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আগে পরিচয় করিয়ে দিই। আমার প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি রেজওয়ানা হাসান বিনু, স্বত্বাধিকারী, পাথরকুচি। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর নামটা, পাথরকুচি। এরপরে আছেন আফরোজা আক্তার, চেয়ারম্যান, ইডেন প্রপার্টিজ লিমিটেড। আসসালামু আলাইকুম। একদমই আসলে আমরা নারীরা, ওয়ালাইকুম আসসালাম, আমরা নারীরা গতানুগতিক একটা সময়ে শুধু প্রফেশনে থাকতাম, তাই না? ওই একই ধরনের, কিন্তু এখন কিন্তু একেবারেই ধ্যান ধারণা পাল্টে দিয়ে যে কাজের কোনো নাম নেই, কাজ কোনটা পুরুষের কোনটা নারীর, সেটা এখন আপনাদের দেখেই বোঝা যাচ্ছে যে আপনি যে আছেন একটা প্রপার্টিজের চেয়ারম্যান, এটা নারীদের জন্য একটা ভীষণ চ্যালেঞ্জিং একটা কাজ। সমস্ত কাজই চ্যালেঞ্জিং, কিন্তু যখন কাজগুলো করে ফেলা যায় তখন সেটা মনে হয় যেন খুবই সহজ। তো প্রথমে আমি আফরোজা আপনার কাছেই যাচ্ছি। আপনার কাজ সম্পর্কে বলুন। আপনি বলেছিলেন যে আমি শুধু এটা চেয়ারম্যান না, আমি অন্য কিছু করি। সেই গল্প দিয়ে শুরু করুন, আপনার সম্পর্কে একটু বলুন। অনেক ধন্যবাদ আপা। আমি শুরুতে নেক্সাস টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে কাজ করছি ইডেন প্রপার্টিজ লিমিটেডের অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে, কিন্তু আসলে এটা আমার হাজব্যান্ডের স্বপ্ন। এটা একটা রিয়েল এস্টেট কোম্পানি, এটা আমার হাজব্যান্ডের স্বপ্ন এবং আমি অ্যাজ এ চেয়ারম্যান তার স্বপ্ন বাস্তবায়নের জন্য তার পাশে আছি। আর আমার নিজস্ব, কত বছরের আপনাদের এই স্বপ্নটা? এটা 2009 শুরু হয়েছে কত বছর? 2009 সালে। অনেক দিন। জি, 5ই ফেব্রুয়ারি 2009 সালে। আর হচ্ছে আমার নিজস্ব স্বপ্নটা হচ্ছে এডুকেশন। এটা একটা হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড, যেটা আমি পরে আছি এখন। তো এটা হচ্ছে আমার একেবারে নিজস্ব স্বপ্ন এবং আমার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমার হাজব্যান্ড আমার পাশে কোনো পদবি ছাড়াই আমার পাশে আছেন। আমার বাচ্চারাও আমার পাশে আছেন। কটা বাচ্চা? 3 বাচ্চা আমার। ছেলে মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। বাচ্চারা এখন বড় হয়ে গেছে, আমি এখন আমার নিজস্ব জগতে বিচরণ করছি। এটাই তো সময়, গোল্ডেন টাইম। জি, আসলে এই গোল্ডেন টাইমটা পাওয়ার জন্যই খুব অল্প বয়সেই ঠিক সময় মতো পরিশ্রমটা শুরু করতে হয় এবং পুঁজি, যেটা বলে যে অর্থের বিষয়টাতে এক্সপার্ট হতে হয় অল্প বয়স থেকেই, তাহলে এই গোল্ডেন টাইমটা পাওয়া যায়। এই বয়সটাই আবার উল্টোটাও হয় যদি সময় মতো সব কাজগুলো গুছিয়ে না ফেলা হয়। হ্যাঁ, আপনার সাথেই বলছি, রেজওয়ান হাসান, আপনি বলুন আমার সাথে আপনি একমত কিনা এবং আপনার সম্পর্কেও বলুন। আপনার সাথে আমি সম্পূর্ণই একমত। আর প্রথমত সবচেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজনে আমাকে এনে সম্মান জানানো এবং আমার নিজের যে মনের কিছু কথা বা আমার প্রতিভা সবাই আজকে দেখলো, জানলো, এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি। একদম, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর হ্যাঁ, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমিও বুটিক্স নিয়ে কাজ করছি। এটা সম্পূর্ণ বলতে গেলে আমি নিজে একাই হ্যান্ডেল করি। আমার একটা ছোট শোরুম আছে এখন। কত বছর হয় শুরু করেছেন? এটা শোরুম আজকে বেশি দিন হয়নি, বাট আমি এই বিজনেসে আছি আজকে 4.5 বছর। আচ্ছা, হ্যাঁ, 4.5 বছর আছি। এটা সম্পূর্ণ আমার নিজের হাতের তৈরি এবং যখন 2.5 বছর হয় তখন আমি চেষ্টা করি আমার সাথে 2টা নারীকে নিয়ে কাজ, আরও কিছু কি করার, মানে আইডিয়া বের করা। তো ইনশাল্লাহ সবার
বিশেষ করে বাবা মার দোয়ায় আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, এবং আমি আমার নিজের যে একটা লক্ষ্য, এই লক্ষ্যতে এসে পৌঁছাতে পেরেছি বলে আমি সত্যি খুব। শাড়িটাও কি আপনার বুটিক্সের? জি। বুঝতে পেরেছি। তো ফ্যামিলির সাপোর্ট কিরকম? আমার ফ্যামিলির সাপোর্ট অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড একজন প্রাইভেট জব করেন, আর আমার 3 ছেলে মেয়ে। একই। আর সবচেয়ে বড় শুনলে মানে হবেন, আমার একটা স্পেশাল বেবি আছে। ও কি সবার ছোট না বড়? ও সবার ছোট, মেয়ে না ছেলে? মেয়ে। আচ্ছা। এবং ওকে নিয়েই আমার প্রথম হচ্ছে বড় ওরা মেয়ে। আসলে স্পেশাল, আসলে ওরা স্পেশাল। ওদের মেধা, ওদের চিন্তা ভাবনা, ওদের ব্রেন সবকিছু অন্যরকম। হ্যাঁ, আমি বিশেষ করে আমার সবচেয়ে অনুকরণ যেটা, সেটা হচ্ছে আমার এই বাচ্চা। ও যদি স্পেশাল আমার বাচ্চা হয়ে থাকে, তো স্পেশাল মাদার আমি কেন হব না? সেই সেই একদম সত্যি খুবই কথা। সুন্দর। ওইটাই আমার সবচেয়ে টার্গেট, যে আমি স্পেশাল মাদার হতে চাই। ইভেন এখন স্পেশাল মাদার এবং না, আপনার এই কথার সাথে আমাদের যে আজকের যে বিষয়টি, ভালো থাকার আয়োজন সারাক্ষণ, এবং এই যে বললেন আপনার স্পেশাল বাচ্চাটা, সুতরাং আমি স্পেশাল হব না কেন? তার মানে স্পেশাল মানে তো অনেক ভালো কিছু, অনেক কিছু। ভালো থাকার জন্য। জি জি। হ্যাঁ, একেবারে। একটু যাচ্ছি ইয়ের কাছে, আফরোজা আপা আপনার কাছে যাচ্ছি। এই জায়গাটায় আসার চিন্তা ভাবনা কিভাবে হলো আপনার? কোন Properties. জায়গাটায়? প্রপার্টিজ। আচ্ছা, এটা তো বললামই আমার হাজব্যান্ডের স্বপ্ন। কিন্তু আপনার এবং আশাটা কিভাবে হলো? আশাটা ও একা শুরু করবে, তখন আমরা দুজন মিলে পার্টনার হয়ে এই বিজনেসটা শুরু করেছি। আর আমার যেটা স্বপ্ন হচ্ছে আমার এডুকেশন, যেটা আমি ক্রিয়েটিভ ডিরেক্টর এখানে। তো আমার যেটা এটা হচ্ছে আমার স্বপ্ন, যে আমি মানে আমার গহনাটার নিয়ে কাজ করব এভাবে, যে দেশীয় ঐতিহ্য নিয়ে কাজ করব, যেটা আমাদের দেশে এবং বিদেশে সমানভাবে এটার একটা পরিচয় পাবে, পরিচিতি পাবে, সেইভাবে কাজ করছি। এবং এটা একটা পেজ আছে না জি, শোরুম আছে? পেজ এডি ক্রিয়েশন আচ্ছা। পেজ। না, এখনো কোনো শোরুম নেই আমার। আচ্ছা, কতজন ওয়ার্কার আছে আপনার? আমার এখানে কাজ করছে 5 জন, 3 জন আমার সাথে কাজ করছে, 2 জন আমার অফিসের কর্মী কাজ করছে, যেগুলো আমি ধরেন বাইরের কাজগুলো যেগুলো করতে হয় সেগুলো ওদেরকে দিয়ে করাই। প্রপার্টিজ নিয়ে একটু কথা বলি। জি। মানুষের অনেক এগুলো নিয়ে একটু আপনি মানুষের অনেক জি। নেগেটিভ ধারণা, এবং এটা সত্যি মানুষ ঠকছেও কিন্তু। জি, হ্যাঁ, প্রপার্টিজের যেমন একটা ব্যাপার, যে যেগুলো আমরা শুনেছি, জি। দেখেছি, নিউজে দেখেছি, যে কতগুলো জমি দেখিয়ে বলছে এটা আমাদের জমি, তারপরে বিক্রি করে জি, অনেকেই জি। সর্বসারা হয়েছে আর সর্বশান্ত কি। যেটা। হ্যাঁ, যে আসলে জমিগুলো তাদের না, কিন্তু একটু জমি দেখিয়ে তারা সেল করছে। ওই জায়গাটায় আপনারা নিজেরা কতটা মানুষের বিশ্বাসটা অর্জন করতে আসলে পেরেছেন বা পারছেন বা পারার চেষ্টা করছেন? জি, আমি আসলে আমার কাছে যেটা মনে হয়, যে আমি এই জুয়েলারি বিজনেস করি কিংবা হচ্ছে এই প্রপার্টিজের বিজনেসে যাই, দুইটা বিজনেসেরই কিন্তু মূল জায়গা একটা, সেটা হচ্ছে মানুষের আস্থা অর্জন। আস্থা অর্জন করা। তো এই জায়গা নিয়েই আসলে কাজ করছি, যে আমরা যতটুকু কাজই করব চা খেতে পারেন একটু? না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যতটুকুই কাজ করব, সেই কাজের মাধ্যমে যেন মানুষের আস্থাটা অর্জন করতে পারি, যেটা বিশ্বাসের জায়গা থেকে, এবং সেটা আমি যেমন আমার হাজব্যান্ডকে হেল্প করছি, সে আমাকে হেল্প করছে, এভাবেই আমরা আসলে সামনে আগাতে চাই। আচ্ছা, আপনাদের প্রপার্টিজটা কোন দিকে, কোন জায়গা জুড়ে? মানে এটা এখন যে প্রজেক্টটা হচ্ছে আমাদের, সেটা মগবাজারে, মগবাজার। ডাক্তার গলিতে। হ্যাঁ, আচ্ছা, ভালো। মানে আসলে মানুষের আপনি শেষে কিছু মানুষকে বলবেন, যে সাজেশন দিবেন, যে জি, কেন ঠকে আর কেন ঠকবে না। জি, এটা আপনার জি। কাছে আমার প্রশ্ন রয়ে গেল। যাচ্ছি আমি রেজনা আপার কাছে। তো এই যে ভালো থাকা চেষ্টা সারাক্ষণ, কিন্তু সত্যিকার অর্থে তো আপনি অভিনয় করে কতক্ষণ ভালো থাকতে পারবেন, সেটা আরো কঠিন। তো আসলে সত্যিকারের ভালো থাকার দিকগুলো আপনার কাছে কি কি? আপনার কি মনে হয় জীবনের, আমাদের তো সকাল থেকে দিনটা শুরু হয়, রাতের বেলা শেষ হয়, এর মাঝে থাকে প্রফেশন, সংসার, অন্য কাজ, নানা জাতীয় কাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আবার এর মাঝে এক একটা উটকো ঝামেলা এসে শুরু হয়। ধরে নেন যে এখন আমাদের একটা গ্যাসের সমস্যা শুরু হয়েছে, এখন আপনি বাচ্চাদের একটা ভালো খাবার বা গেস্ট আসলে বা বাসায়, এই যে খাবারের সাথেও তো মনের একটা সাংঘাতিক সম্পর্ক, মুড, খাবারটা তো একটা মুড চেঞ্জ করে মানুষের। তো আপনার এই ভালো থাকাটা একটু শুনি,
আমরা একটু জানলাম আপনার চেষ্টাগুলো কি? হ্যাঁ, আমি আমি আমার নিজের থিওরি থেকে আমি বলতে চাই 24 ঘন্টার ভিতরে যদি আমি আমার নিজের জন্য, একান্ত নিজের জন্য কিছু সময় বের করে রাখি, যে আমি ওটা একান্তই আমার, যে আমি ওই সময়টা আমার নিজের পার্সোনাল, তারপর ব্যক্তিগত যতটুকু আছে, যে আমি এই কাজটা করব বা এটা সময় দিব, আমি আশেপাশে কিছুই ভাববো না বা কিছু সময় দিব না, যদি এভাবে থাকা যায় তাহলে আমি মনে করি যে হ্যাঁ, ভালো থাকার একটা উপায়। ওনার কাছ থেকে আমি যেটা বুঝলাম, যে এটা আমিও নিজে ব্যক্তি আমিও মেনটেন করি, এবং যত পড়াশোনা যত স্পিচ শুনে যা কিছু বুঝলাম, যে আসলে আগে নিজেকে ভালোবাসতে হবে, রাইট, এবং নিজেকে সময় দিতে হবে, এবং এভাবে তৈরি করলে আমার পাশের মানুষটিও ভালো থাকবে, হ্যাঁ, এবং সবকিছু সুন্দর মতো হবে। আমি এখানে দিনটা কিভাবে শুরু করেন আপনি ভালো থাকার জন্য? আমার কাছে যেটা মনে হয় যে আপু যেটা বললেন, যে অবশ্যই নিজেকে ভালোবাসতে হবে এবং পরিবারের ভালোবাসার মূল্যটা দিতে হবে। পরিবারে যারা আছেন, আমার চারপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সবাইকে সময় দিতে হবে। আরেকটা জিনিস আমার খুব বেশি যেটা মনে হয়, যে আমি দিন শেষে আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করব, এবং দিনের শুরুতেও আমি একটা দিন পেলাম বেঁচে আছি। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় যে আমি যখন ছোট ছোট আমার নিয়ামতের জন্য আমি যখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, সেটা আমার ভিতরে একটা মানে সাংঘাতিক একটা প্রশান্তি এনে দেয়। হ্যাঁ, প্রশান্তি এনে দেয়, এবং আমাকে পরের দিনের কাজ করার জন্য একটা শক্তি যোগায়, যে আমি আবার নতুন করে পরের দিনটা শুরু করতে পারবো। আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি একটু, জি, এই শক্তি নিয়েই যাচ্ছি, আবার ফিরে আসবো এই শক্তি নিয়ে। জি, আসলে ভালো থাকাটা হচ্ছে নিজের উপর। কেউ কাউকে আনন্দ দিতে আসে না, কেউ কাউকে সুখ দিতে আসে না। সুখ, আনন্দ, ভালো লাগা, সারাদিন ভালো থাকা নিজেকেই খুঁজে নিতে হয়। সুতরাং নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে আনন্দে রাখতে হবে, নিজেকে সময় দিতে হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, থাকুন আমাদের সাথে। সাদাত হোসেনের একটা কবিতা আছে, এই শহরে আমার কোনো বন্ধু নেই। আসলে একবার যখন মানুষ মনে করে আমার কোনো বন্ধু নেই, আমি বন্ধুহীন, তখন কিন্তু বন্ধুরা সব হারিয়ে যায়। আসলে প্রথম তো হতে হবে নিজের বন্ধু নিজে, তাহলে অন্য বন্ধুদেরকেও খুঁজে পাওয়া যাবে। সুতরাং এই শহরে আমাদের বন্ধু আছে। ফিরে যাচ্ছে আবার আমাদের আড্ডায়। আপনার কাছে যাচ্ছি রেজওয়ান হাসান। আপনার কাছে কি মনে হয় যে এই যে জায়গাটা আপনি আসছেন, নিজের আইডেন্টিটির জন্যই তো? আসলে তো মুখ্যটা হচ্ছে টাকা পয়সা ভীষণ দরকার, টাকা পয়সা ছাড়া জীবন চলবে না। কেউ বললে হবে না যে টাকা হচ্ছে খারাপ জিনিস, হ্যাঁ, টাকা যত সর্বনাশের মূল। হ্যাঁ, সর্বনাশের টাকা সর্বনাশের, কিন্তু টাকা মানুষের প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য। তো আপনার এই প্রফেশনটায় আসাটা কি ইনকামের কথা আগে চিন্তা করে, না নিজের একটা শখ থেকে আসা, না দুটোই একসাথে? না, আমার প্রথম হচ্ছে আমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, যে 10 জন আমাকে চিনবে, জানবে এবং আমাকে অনুকরণ করে শিখবে, যে এবং আমিও অনেককে শেখাবো। তো আমার আন্ডারে যে 2-3 জন নারী আছে কাজ করে, ওরা আমার স্টুডেন্ট। আচ্ছা, হ্যাঁ, ওদেরকে আমি হাতে প্রশিক্ষণ দিয়ে তারপরে এখন আমার কাছেই রেখেছি, এবং ওরা সবসময় খুব প্লিজড আমার উপরে এবং খুব বিশ্বাস, এবং সবসময় বলে যে ম্যাম, আমরা সবসময় প্রে করি আপনি আপনার গন্তব্যে যাবেন, যেহেতু আপনার ধৈর্য এবং নিষ্ঠার মাধ্যমে আপনি আগাচ্ছেন এবং আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে আমার আশেপাশে যে মানে আমার ছাত্রীরা এই কথাগুলো যখন বলে, তখন সত্যি আমি খুব অনুপ্রাণিত হই। এবং আরেকটা বিষয় আমার মনে হয়েছে যে এই যে বললেন ওরা আপনার জন্য সবসময় দোয়া করে, আপনার প্রতি ভীষণ খুশি। মানে এই খুশিটা তো একতরফা হয় না, আসলে এটা একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, এটা একটা টিম ওয়ার্ক, সবাই সবার কলিগ আমি মনে করি। এবং তাদেরকে আসলে প্লিজড রাখা, তাদের মন ভালো রাখা, তখন একটা দোয়া চলে আসে অটোমেটিক। দোয়া তো জোর করে নেওয়া যায় না, তাই না? যখন আমি ওদেরকে আমার বিজনেস পারপাস কথা বলি, যে তোমার এই জিনিসটা একটা কাস্টমার রিভিউ দিয়েছে এবং খুব প্রশংসা করেছে, এটার ডিমান্ড বেড়েছে,
বা এটার কস্টিংটা এই, ওরা খুবই খুশি হয় যে ওরা তখন আরো আগ্রহ appreciation-ও দরকার সহকারে, আছে। হ্যাঁ, তখন ওরা আরো আগ্রহ সহকারে মন দিয়ে কাজটা করার চেষ্টা করে। বাহ। এটা আমাকে সত্যি খুব মুগ্ধ করে, এবং সেটাই আপনার আনন্দ। এটাই আনন্দ। এটা তো গেল আপনার কাজের জায়গা। আচ্ছা, পরিবারের জায়গায় পরে আসছি। আমি ওনার সাথে আপুর সাথে একটা হ্যাঁ, জিনিস অ্যাড বলেন। করতে চাই, সেটা হচ্ছে এই যে আনন্দের জায়গাটা। আমি একটা মেলা করেছিলাম মাইডাসে আমি মাঝে মাঝেই মেলা করি। তো ওখানে একজন 3 বান্ধবী এসেছিলেন, ওনারা একটু বয়স্ক। তো ওনারা এসে তখন আমার কাজ দেখে আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি এগুলো কোথা থেকে নিয়ে আসেন। তা আমি বললাম আমি কোথাও থেকে আনি না, এগুলো আমি নিজে তৈরি করি। তখন উনি বলছেন আপনি নিজে তৈরি করেন, সব আপনি করেন? আমি বললাম জি। তখন উনি বললেন যে 3 বান্ধবী একসাথে, বান্ধবী অথবা 3 বোন হতে পারে ওনারা। তা আমাকে বলছে তাহলে আর জিনিস দেখে কি করব, আমরা একটু বসে আপনাকে কিছুক্ষণ দেখে যাই। হ্যাঁ, তো এই জিনিসটা, এই কথাটা আমার খুব ভালো লেগেছিল। আরেকটা হচ্ছে আপনার আরেকদিন একজন বলছেন যে আপু আপনার জিনিসগুলো খুব সুন্দর, আপনি এগুলো নিজে করেন? বললাম যে জি আমি নিজে করি। তখন আমি বললাম যে আমার আসলে কোনো কাজ নাই, তো সেই জন্য এখন এইসব কাজ করি, এরকম নর্মালি বলেছি আর কি, সেই জন্য এইসব কাজ করি। তো উনি আমাকে বলছেন যে কাজ না থাকলে যদি এত সুন্দর কাজ হয় তাহলে কাজ না থাকাই ভালো। হ্যাঁ, তো এই হ্যাঁ, এই কথাগুলো আমি দেখেছি যে এই যে একজনের মানে প্রশংসা, এই জিনিসটা অনেক এনকারেজ করে, কাজের ক্ষেত্রে খুব এনকারেজ করে, এবং এটা ভালো থাকার একটা মানে এটুকুই যথেষ্ট আসলে। এই তার কথা টেনেই বলছি যে আসলে সুখ কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে। মনে করেন কালকে আমার একটা গল্প করি, বৃষ্টি তো হচ্ছে প্রত্যেক দিনই, হঠাৎ বৃষ্টি হচ্ছে, আমি একটু অনেক দিন ধরে ফেসবুক এগুলোতে থাকছি না, ইচ্ছা করে, আমার এত কাজের চাপ যে ওগুলোতে সময় যাচ্ছে। তো তখন কিন্তু আমি একটা চা বানাই, ভিডিও করি বৃষ্টির। কিন্তু এই কয়দিন যে বৃষ্টি, আমি তাকিয়ে তাকিয়ে বৃষ্টি দেখছি, মানে ভীষণ রকম ফিল করছি। তো আমার কিছু কবুতর আছে, আমার না, ওরা আমারই হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে আমি একটু সাইডে খাবার দিচ্ছি, কবুতররা উড়ে এসে খাচ্ছে। তখন মনে হলো আচ্ছা এক কাপ কফি বানিয়ে বসি। খুব তাড়াতাড়ি সব রেডি, এক কাপ কফি বানিয়ে বসে কবুতরের খাওয়া দেখছি, ঝিরঝির বৃষ্টি দেখছি। এই যে বললাম গল্পটা করার মানেই হচ্ছে এই সুখটা তো আমাকে কেউ দেবে না এভাবে, আমার ফিলিংসটা তো এটা হবে না অন্য কারোর মধ্যে। তো ক্ষুদ্র ক্ষুদ্র এই সুখগুলোই আসলে মানুষকে সারাদিন আনন্দে রাখে। হঠাৎ একটা বড় গিফট, বড় কিছু, এগুলো খুব একটা আনন্দে রাখে বলে আমার মনে হয় না, এটা সাময়িক হয়। এখন আপনার পরিবারের কাছেই যেতে চাই একটু, যে এই সারাক্ষণ আনন্দে থাকাটা তো আসলে দিন শেষে আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ, এবং সেই জায়গাটা যদি সুন্দর না থাকে, সুখ না থাকে, আনন্দ না থাকে, তখন জীবনটা আসলে পানসে হয়ে যায়, কষ্ট পুরোটাই মাটিতে চলে যায়। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি ঠিকই আপনার সাথে একমত। অ্যাকচুয়ালি আমি যখন সংসারে মন দিই, এখন আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমার বড় মেয়ে চিটাং ইউনিভার্সিটিতে পড়ে, সে হচ্ছে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড এবং আমার সবথেকে সেই উৎসাহদাতা। সেই আমাকে বলেছে আম্মু তুমি পারবা। আচ্ছা, হ্যাঁ, সে জার্নালিজম ডিপার্টমেন্টে 3rd ইয়ারে। মেয়েরা খুব বন্ধু হয়ে যায়, বড় হয় আর বন্ধু হয় মায়ের। ও একদম আমার খুব ক্লোজ, এবং সবকিছু মাঝে মধ্যে আমি ওর কাছে শেয়ার করে। ও সবার বড় তো, হ্যাঁ। ও আপনাকে খুব তাড়াতাড়ি রিড করতে পারে। জি। আর মিডলে হচ্ছে ছেলে, ও হচ্ছে মাইন ইঞ্জিনিয়ার। আচ্ছা, আচ্ছা, সবাই আর বড় হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখন অনেক সময়, যতটুকু ছোটটা? সময় ওই ছোটটাকেই দিতে হয়। ওই যে ওই আপনার খেলার পুতুল। আল্লাহ আসলে আল্লাহর পরিকল্পনা বোঝা, মানে যা করেন ভালোর জন্য করেন, মন্দের জন্য কিছুই করেন না। মানে আমি অনেক ওকে পেলেই মনে হয় আমার সব সুখ আল্লাহ আমাকে দিয়েছে। একদম প্রথম মনে হতো, কিন্তু এখন হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যার আছে সে বোঝে। হ্যাঁ, যার আছে মানে সে বোঝে। এখন আমি খুব হ্যাপি, ওকে নিয়ে হ্যাপি। একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে আমি দেখি আমার এই বেবিটা আমাকে অনুকরণ করে। আচ্ছা। এটা হচ্ছে সবচেয়ে বড়ই। আমি কোনটা কি করতেছি, আমি কোথায় যাচ্ছি, কিভাবে মেনটেন করতেছি। স্পিচ আছে তো স্লো, মানে কিন্তু full contact করতে পারছে হ্যাঁ, না। ও সাপোর্ট ছাড়া হাঁটতে পারে না। আর ডেভেলপ ডিলে, এখন বর্তমানে সে 5 ইয়ার্সে আছে, মানে ওর বয়স হচ্ছে 11+।
কিন্তু মানসিক বয়সটা মানসিকভাবে 5 বছরে 5 আছে। বছর। হ্যাঁ, তো ওর বাবা ওকে বেশ সাপোর্ট দেয় এবং মেয়েকে খুব। আপনার এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে এই স্পেশাল বাচ্চাদেরকে চিকিৎসা কিন্তু হচ্ছে ফ্যামিলির মানুষের সহযোগিতা। তারা তাকে যত আদর করবে, ভালোবাসবে, যত্নে রাখবে, তার ডেভেলপ হয়তো আস্তে ধীরে হবে, কিন্তু সে রাগী হয়ে যাবে না বা অন্য কোনো আদরটা চায়, খুব আদরটা চায়। কারণ আমি অনেক আগে এই প্রতিবন্ধী দিবসে এক মাকে দেখেছিলাম, প্রোগ্রামে গেলাম, আমার সামনে বসা মাটার বয়স বড় জোর 35 হবে এবং তার 3টা মেয়ে ছেলে, তিনজনই তার স্পেশাল চাইল্ড এবং তাদের এক একজনের তো এক এক রকম থাকে। পুরো প্রোগ্রাম সে বাচ্চাগুলো যে মাকে নিয়ে কীরকম চিৎকার করছে, এই করছে, এই মাথা নাড়ছে, তো অনেকে বিরক্ত হচ্ছে। আমি চিন্তা করলাম বিরক্ত হচ্ছে কেন, এই মা তো সারাক্ষণ এই বাচ্চাকে নিয়ে থাকছে। এবং আমি ভালো করে মাটাকে দেখলাম যে আমার মনে হয় বছরও হবে সে হয়তো তার চুলে চিরুনি দেয়নি, হ্যাঁ, তার কাপড়টাও ভালো করে পরে না। আমি একটু কথা বললাম, বললো আপু আমার বাসায় কেউ আসে না, আমিও কারোর বাসায় যাই না, সবাই খুব বিরক্ত। আর আমার হাজব্যান্ডের তো একটা প্রফেশন থাকতে হবে, নইলে চলবে কেমন করে। কিন্তু সেও যখন সারাদিন কাজ করে বাসায় ফিরে, না আমি তার খুব যত্ন নিতে পারি বা সেও একসময় বিরক্ত হয়ে যায়। আমার না, আমি বোধহয় অনেক দিন আমি এটাকে মানতে পারিনি, আমার ভিতরে খুব কষ্ট লাগছে যে আল্লাহ, মানে আমরা চারদিকে তাকালে কত রকম। তো আমি বলবো ওই যে আপনি লাকি, আমরা যখন আরেক দিকে তাকাই তখন দেখি যে আমার চেয়ে অনেক খারাপ আছে অনেকে, তো সেটাই আপনি লাকি সেই অর্থে। আমি আরেকটা বলতে যাচ্ছি, সেটা Please হচ্ছে কি, আমাকে এই যে এই জায়গায় দাঁড় করার ভূমিকাটা আমি মনে করি আমার ছোট বাচ্চার। কারণ ওকে দেখি তো, আমার বলতে গেলে আমি ওকে দেখেই শিখি। ও তো মানুষ, আমিও মানুষ। ও স্পেশাল, স্পেশাল বলতে কিন্তু আসলে স্পেশাল। আমাকে অনেকে বলে যে আপু আপনার জান্নাত তো ঘরে, ও কিন্তু নিষ্পাপ, ও সরাসরি জান্নাতে যাবে এবং আপনি কিন্তু জান্নাতের মা। তখন আমার নিজেকে অনেক 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 ভালো লাগে। আর ওকে দেখে আমি এটাই শিখি, যখন আমি দেখি খুব অধৈর্য হয়ে যায়, তখন কেন জানি মনে হয় না, আমি কাজে মন দিলে ওর প্রতি ধৈর্যটা থেকে যাবে। বাহ, দারুণ একটা ব্যাপার বললেন। এই জিনিসটাকে আমাকে খুব 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 অনুপ্রেরণা দেয় এবং আনন্দ দেয়। ভালো রাখার একটা সাংঘাতিক একটা ব্যাপার। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, ফিরে এসে আবার শুনবো। ছোট্ট বিরতিতে যাবার আগে বলছি, জুমে কেন আসছেন না বন্ধুরা, আমাদের তো গল্প জমে যাচ্ছে। আর নতুন যারা আসতে চান, শুধুমাত্র নারীরা, টেলিভিশন স্ক্রিনে দেখবেন জুম আইডি এবং পাসকোড দেওয়া আছে, আপনারাও যুক্ত হতে পারেন আমাদের এই আড্ডায়। আসছি একটা ছোট্ট বিরতির পরে, থাকুন আমাদের সাথে। শুনছিলাম আমাদের স্টুডিওতে উপস্থিত 2 নারী বন্ধুর তাদের জীবনের গল্প। দুজনেরই 3 জন করে সন্তান এবং সন্তানদের সাথে তাদের সম্পর্কগুলো, পারিবারিক সম্পর্ক, কাজের সম্পর্ক, অনেক দায়িত্ব একজন নারীর। কিন্তু সব কিছু উতরে তারা ঠিকই তাদের জায়গায় আছে, সুন্দরভাবে আছে এবং তারা সারাক্ষণ ভালো থাকার চেষ্টা, না ভালো থাকার কাজ করেছে বলে ভালো এমনিতেই আছে। সুতরাং আপনারাও নিশ্চয়ই ভালো থাকার চেষ্টা করবেন এবং একসময় সেই ভালো থাকতে পারবেন, হতাশ হবেন না। আপনার সাথে তো গল্প হলো, আচ্ছা আপনার কাছে যাচ্ছি, আপনার পরিবার নিয়ে বলুন একটু। আমার 2 বাচ্চা, 3 বাচ্চা, 2 মেয়ে কানাডায় থাকে। ওই প্রশ্নটা করার কারণ হচ্ছে ভালো থাকাগুলো বলবেন, পরিবারে আপনার ভালো থাকার খোরাকগুলো সবার তো এক না, জানতে পারলাম। অবশ্যই আমি অ্যাকচুয়ালি আমি শুরু থেকে বলছি যে আমি 2001 সালে আমার বিজনেস স্টার্ট করেছিলাম, তখন ক্লদিং নিয়ে কাজ করতাম। বাট একটা সময়ে আমার কাছে মনে হলো যে আমার এখন বাচ্চাদেরকে বেশি টাইম দিতে হবে, হ্যাঁ, ওদের দরকার। তখন আমি এটা ছেড়ে দিয়েছিলাম। আমার বাচ্চারা এখন, আমার 2 মেয়ে, আমার বড় মেয়েটা মাস্টার্স করে ফেলেছে, ও আর্কিটেক্ট। আমার সেকেন্ড বাচ্চাটা বিজনেস নিয়ে পড়ছে, আর থার্ড ছেলে হচ্ছে অস্ট্রেলিয়াতে ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো যেহেতু বাচ্চারা কেউ কাছে নাই, একদমই বড় হয়ে গেছে, সবাই বড় হয়ে গেছে এবং কাছে নাই, আমি আমার কাজে বেশি করে ফোকাস করতে পারছি। এবং আমার বাচ্চারা যখন আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে কাজের জন্য, যে এই কাজটা এভাবে, আমার ছেলে, আমি যখন রাত জেগে কাজ করতাম তখন আমার ছেলে কিন্তু আমাকে বলতো, মা এই জিনিসটা এভাবে করেছো, এটা সুন্দর হয়েছে, কিংবা এভাবে করলে এটা আরো বেশি সুন্দর হবে। তো এই জিনিস, এবং ওরা কিন্তু মিথ্যে বলে না, না, ওরা ভীষণ ট্রান্সপারেন্ট, হ্যাঁ, স্বচ্ছ ভীষণ।
তো এবং আমার কাজটাকে আমার বাচ্চারা সম্মান করছে, আমার হাজব্যান্ড সম্মান করছে। তো এই জায়গাটা আমার একটা ভালো থাকার জায়গা, এবং আমার কাছে মনে হয় মা হিসেবে এটাই আমার সার্থকতা, যে আমার বাচ্চারা আমার কাজকে সম্মান করছে। আমি কিভাবে আরও ভালো করতে পারি সব সময় এই আমাকে এই পথটা দেখানো, এটা আমার খুব ভালো লাগে। এবং আমি একটা জিনিস বলবো, আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে খারাপ যে সময়গুলো থাকে এই সময়টা আমি মনে রাখি না, কিংবা আমার মনে থাকেই না, এটা অটোমেটিক ডিলিট হয়ে যায়। তো যার কারণে আমার খুব ভালো, হ্যাঁ খুবই ভালো এটা একদমই, মানে আমার সামনে আগানোর জন্য আমার কাছে মনে হয় যে আমার এই মানে ইতিবাচক যে মনটা বা এটার কারণেই হয়তো বা আমি সামনে আগাতে পারছি বা আমার কাজে ফোকাস করতে পারছি। খুবই ভালো লাগলো এই যে পরিবারে বাচ্চাদের কথা বললো, আপনি আপনার বাচ্চার কথা বললেন, যে আসলে হচ্ছে যে পরিবারের মানুষগুলো যদি খুব পজিটিভ থাকে তখন অটোমেটিক কাজের একটা আগ্রহ বাড়ে। হ্যাঁ, আসলে পরিবারের মানে আপনাদের গল্প শুনে মনে হচ্ছে যে এত নেগেটিভ কথা শুনি, এত অশান্তি, এত কষ্ট, তার মাঝে যে এই যে সুখের গল্পগুলো, এগুলো শুনতেও ভালো লাগছে, মনটা একটা শান্তি পাচ্ছে। তো একটা সময় তো কোনো না কোনোভাবে আমাদের একটা স্ট্রাগল থাকে, হ্যাঁ, যে সেই জায়গাটা কি কখনো আপনার হয়নি? সেটা সামাজিক হোক, মানসিক হোক, অর্থনৈতিক হোক, হয়নি আপনার? এটা হয়েছে অবশ্যই, এটা তো অবশ্যই আছে। আর সবচেয়ে হচ্ছে মেন্টালি সাপোর্ট, নিজেকে তৈরি করে নিয়ে যাওয়াটা যদি মনের ভিতরে নিষ্ঠার মাধ্যমে যদি আমি নিজেকে তৈরি করে যেতে পারি, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় দিক। একদম। আমার জুমের বন্ধুরা চলে এসছে, তাদের সাথে গল্প করতেই হবে। পরমা আপা, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। পরমা আপা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপু। কে কথা বলছে? আমি পরমা আপার সাথে কথা বলছিলাম। পরমা আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কার কথা শুনলাম শুনতে এখন? পাচ্ছি তো। হ্যাঁ, ঠিক আছে, আপনার সাথেই কথা বলি। আজকের বিষয়টা জানেন তো, ভালো থাকার আয়োজন। আচ্ছা, পরমা আপাই চলে আসছেন। পরমা আপা শুনতে পাচ্ছেন? আমি পরমা বলছি। জি জি, আপু আমাকে বলছো? জি 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 জি, আচ্ছা, তো হ্যাঁ আমি আমি কথা বলছি। হ্যাঁ, বলুন। আসসালামু আলাইকুম। আমি অনেক দিন পরে এসেছি, ওয়ালাইকুম অনেক আসসালাম। অনেক দিন পরে। জি জি, তবে আমি প্রত্যেক দিন নীরব দর্শক। আমি এখানে না আসতে পারলেও সেই এতগুলো কথা তো বলা যাবে না, তারপরও বলছি আমি নীরব দর্শক নেক্সাস টিভি এবং এবং লেডিস ক্লাবের। প্রত্যেক দিন আমি দেখি, প্রত্যেক দিন। তবে আমি অসুস্থ, আজ আমি আমার পেসমেকার লাগানো, আমি একটু অসুস্থ বোধ করছি, যার জন্য আমি কথা বলবো না বেশি। কিন্তু সবাইকেই ভালোবাসি, সবাই ভালো থেকো, এবং প্রত্যেককেই আমি ভালোবাসি লেডিস ক্লাবের। এবং আপনাকেও অনেক সর্বোপরি ভালোবাসি আমরা। আমাদের নাহিদ নেলি আপু আসছেন, আমি প্রত্যেককে ভালোবাসি, প্রত্যেককে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। এটা আমি প্রত্যেক দিন দেখি, এটাই ঠিক। আমি তো প্রথমেই বললাম, আমি জাকি আপুকে ধন্যবাদ জানাচ্ছি। এমন একটা, সে বেঁচে থাকুক অনেক দিন, এই লেডিস ক্লাব বেঁচে থাকবে অনেক অনেক দিন। আমি যত দিন বাঁচবো দেখে যাব। আমার যতক্ষণ আমার জ্ঞান আছে ততক্ষণ আমি ভালোবাসি যাকে, তাকে ভালোবাসবো। আমি প্রসঙ্গ ছেড়েই কথা বললাম আজকে। না না, সমস্যা নেই। বললাম কারণ অনেক ধন্যবাদ, অসুস্থ। আপনি অনেক সুন্দর কথা বলেন, অনেক সুন্দর গান করেন, এবং আপনার জন্য প্রাণ ভরে দোয়া করছি আমরা সবাই। আপনার সাথে আমাদের সবসময় যেন আড্ডাটা হয়। ভালো থাকবেন অনেক। এরপরে কে আছেন? মিষ্টি আপা, মিষ্টি আপা শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আজকের বিষয়টা কি জানেন? জি, বলুন। তার আয়োজন। জি, আমার তো মনে হয় যে এই লেডিস ক্লাবের এই জি, ভালো আড্ডাটার থাকার- জন্য অপেক্ষা করেন, এবং এটা একটা আপনাদের ভালো থাকার একটা আয়োজন। জি জি, সত্যি। তো আমি বলছি আসলে অনেকদিন, আসলে ওই যে একটু আগে সম্ভবত আন্টি বললেন, ব্যস্ততার কারণে আমার একটা ট্রেনিং ছিল কিছুদিন আগেই, আমি শেষ করেছি নাইমে।
যার কারণে অনেকদিন পরে আপনার সঙ্গে, আপনি এবং আপনাদের সাথে আসলে আমার সাক্ষাৎ। তো আমি খুবই বেটার ফিল করছি এখানে, যে ভালো লাগছে অনেকদিন পরে আপনাদের সাথে। আবারও মনে হচ্ছে যে আমি মনেই হয়নি যে আমি মাঝখানে আমি ছিলামই না, প্রায় 3 মাসের মতো। তো আর ভালো থাকার যে আয়োজন, যেটি নিয়ে আজকে কথা হচ্ছে, সেটি বলবো আসলে ভালো আমাদেরকে থাকতেই হয় এবং থাকতে হবে। ভালো না থাকলে, মন ভালো না থাকলে আমরা কোনো কাজে উৎসাহ পাই না, আনন্দ পাই না। এবং নেক্সাস টেলিভিশন তার একটি বিশেষ অংশ, যে এই যে আয়োজন করেছে আমাদেরকে ভালো থাকার, এবং মনে হয় যে তারাও একটু দায়িত্ব নিয়েছে আমাদেরকে এই আয়োজনের সাথে যুক্ত রেখে। তো খুব অনেক ভালো লাগে। ভালো আছি, ভালো থাকবো, ভালো আয়োজনের, সমস্ত আয়োজনের সাথে থাকবো। জীবনের আসলে একটি অংশ যে ভালো থাকার আয়োজন। আমার একদম কাছে আসলে একদম। সেটি মনে হয় যে এই ভালো থাকার আয়োজনের সাথে আছি, থাকবো। এবং আমরাও যেন ভালো থাকি সেই দোয়া করবেন, এবং যারা এখানে গেস্ট আসছেন আপনি সহ সবাই ভালো থাকবেন। আল্লাহ। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। রুমি আপা শুনতে পাচ্ছেন আমাকে? রুমি আপা হ্যাঁ, পাচ্ছি আপু। বলুন, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আজকের বিষয়টা নিয়ে একটু বলে ফেলুন। আপনার কাছে ভালো থাকাটা কি? ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ সুখগুলো ভালো থাকা, নাকি অনেক বড় কিছু, বড় বড় কিছু, কোনটা? আরেকবার বলো তো আপু, শুনতে পাচ্ছি না। আমার কাছে ভালো আমি থাকা, বলছি যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সুখ আনন্দ আছে, সেটাই ভালো থাকার জন্য যথেষ্ট, না অনেক বড় বড় আয়োজন ভালো থাকার জন্য? না, একদমই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দগুলোই তো জীবনটাকে এগিয়ে নিয়ে যায়, তাই না? আমি তো প্রতিটা মুহূর্তেই আসলে ভালো থাকতে চাই এবং আনন্দে কাটাতে চাই এবং এনজয় করতে চাই আসলে। হ্যাঁ, তো এই কথাটা না, মানে আমার লাইফস্টাইলটাই এরকম। তো এই কথাটা আমাকে একজন বলেছিল, আমার এক টিচার, যে আপু আপনার জীবনটা দেখে আপনি জীবনের প্রতি একটা সেকেন্ড আপনি এনজয় করেন। তো একদম। আমি তখন অনুভব করলাম আসলেই আমি এনজয় করি। যেমন আজকেই দেখো, আমি সকাল থেকে ঠিক করলাম যে যেহেতু অফিস ছুটি আজকে, তো আমি বিকালে কি করব, বিকালে প্রাচ্য নাট্যের নাটক দেখতে যাব ওদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। এটা সেট করে ফেললাম। তারপর সারাদিন আমি যোগা করলাম, এটা আমার দরকার ছিল বা আমি করি। আমি গান করলাম, কারণ এটাতে আমি ভালো থাকি, আমার প্র্যাকটিসটা হলো। তো আমি একটু সামাজিক কাজ করলাম, যেটা দরকার ছিল করা। তো এবার প্রতিটা সেকেন্ড আসলে আমি বিজি থাকি আমাকে ভালো রাখার জন্য। ভীষণ ভীষণ তো ভালো লাগলো শুনে। আহ, ভালো থাকবেন, অনেক ভালো। নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন আমাকে? নাহিদা নেলি আপা, এই আর কি। নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা এর কাছে যাই। রীতা পোদ্দার, রীতা পোদ্দার শুনতে পাচ্ছেন? রীতা পোদ্দার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপা, এখন শুনতে পেলাম আমার হ্যাঁ, নামটা। হ্যাঁ। এতক্ষণ শুনতে না, পেলাম। আচ্ছা ঠিক কথাগুলো আছে, ভেঙে ভেঙে আসে। বুঝতে পেরেছি। শুভ বলুন। সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা। আজকের বিষয়টা নিয়ে বলুন। মানে celebration, সবাইকে জন্মদিনের, অনেক যারা কলা কৌশলী আছে সবাইকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আর বিশেষ করে আমাদের জাকি আপাকে অনেক অনেক ধন্যবাদ, সম্মান এবং ভালোবাসা। উনি এত সুন্দর আমাদের একটা আয়োজন করেছেন। কয়েকবার গিয়েছি জন্মদিনে, কিন্তু যাই হোক, তো সবাই অনেক ভালো থাকবেন। আর আজকের বিষয়টা তো খুবই চমৎকার। আর বিষয়টার সাথে আমার যে বান্ধবী আফরোজা, ও আপনাদের সাথে আছে, খুব ভালো লাগছে। আর ভালো থাকার যে ব্যাপারগুলো, যে যে এখন যে আপনাদের সাথে কথা বলছি, সেটাও একটা ভালো থাকার বিষয়। আহ নেক্সাসে বসে আসলে অনেক কিছু পেয়েছি। এই জুমারটাতে যে কদিন আগে ঘুরতে গিয়েছিলাম আমরা সবাই বন্ধুরা মিলে, সবাই কিন্তু নেক্সাসে, এই নেক্সাসের এই জুমারটা থেকে পরিচয়। তো বুঝতে এই যে পেরেছি। সময়টা দেই ভালো থাকার জন্য, যেমন আমার বাচ্চারা বড় হয়ে গিয়েছে, এখন যে তাদের পড়াবো, ঘুরাবো বা কোথাও নিয়ে যাবো সেই বয়সটা নাই। কিন্তু এই আচ্ছা, যে বান্ধবীরা যারা আছে, হ্যাঁ, এই যে নেক্সাসের একজন বিশাল একটা পরিবারের মাঝখানে ঢুকে গিয়েছি, সেটা কিন্তু খুব ভালো লাগে। আর সবসময় যেন আপনারা ভালো থাকেন সেটাও চাই। এবং এর বলতে আপনার আবৃত্তি অনেক দিনই শুনি না, সেটাও কিন্তু একটা ভালো লাগার বিষয়, যেহেতু আপনার সাথে অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি চা খাওয়াটা দেখি, সেটাও ভালো লাগে। ভালো লাগে মানে হচ্ছে কি, যে আপনি যে পরিবেশনটা যে করেন, আপনার যে টিপটটা, দারুণ আপা। অনেক ধন্যবাদ। যাই হোক, বিশেষ করে কোনো একদিন চা খাওয়াবো ইনশাল্লাহ, তো নিশ্চয়ই। হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকবেন। নাহিদা ধন্যবাদ নেলি আপা, সবাই। অনেক ধন্যবাদ। নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন? নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমাকে বলছেন আপা? জি আপা, অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। আসলে
আর আজকে তো নেক্সাস টিভির জন্মদিন, সবাইকে শুভেচ্ছা। আসলে আজকে যে বিষয়টা, আসলে আমরা খুব সবাই চেষ্টা করি ভালো থাকতে, সারাক্ষণই খুব চেষ্টা করি আমাদের নিজেদের সব পরিবার নিয়ে, বাইরে সবাইকে নিয়ে চেষ্টা করি ভালো থাকার জন্য। সেটা আপ্রাণ চেষ্টা থাকে আমাদের। তো আমরা আমাদের নিজেদের ইচ্ছে বা নিজেদের ছাড় দিয়ে সবাইকে ভালো রাখার জন্য আমরা ভালো থাকি, এবং পরিবারকে এবং বাইরের সবাইকে আমরা ভালো রাখার চেষ্টা করি, আনন্দ থাকার চেষ্টা করি। তো এটাই মনে হয় আসলে ভালো থাকার একটা মানে প্রধান মাধ্যম, নিজেকে ছড়িয়ে দেওয়া সব জায়গায়। তো নিজেকে যদি নিজেকে যদি উৎসর্গ করা যায় সব কাজে, তাহলে অবশ্যই সব জায়গায় ভালো থাকা যায়, একদম আনন্দেই থাকা যায়। অনেক ধন্যবাদ, ভালো থাকুন, আনন্দে থাকুন। এরপরে আমি কাকে দেখছি? সীমা বোধ হয়। হ্যাঁ, সীমা আপা শুনতে পাচ্ছেন আমাকে? সীমা আপা শুনতে পাচ্ছেন? জি, আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? আনমিউট করুন, আপনার সাউন্ডটা আনমিউট করুন। জি, এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আনমিউট হয়নি, আপনি আরেকবার ট্রাই করবেন? আচ্ছা, পরে গল্প হবে। তো আপনার বান্ধবীকে দেখে কেমন সীমা লাগলো? পুষ্প আমার বান্ধবী দুজনে। হ্যাঁ, সীমা পুষ্প আমার ফ্রেন্ড, স্কুল আচ্ছা ফ্রেন্ড। ও আচ্ছা, এও ফ্রেন্ড। জি। আচ্ছা, শুনতে পাওয়া যাচ্ছে না। তো কেমন অনুভূতি, কেমন আপনার? খুবই ভালো লাগছে। এদের সাথে কিরকম আপনার দেখা হয়? আমরা তো স্কুল ফ্রেন্ড, সীমা পুষ্প তো আমার স্কুল ফ্রেন্ড, ওর সাথে আচ্ছা। আমরা মাঝে মাঝে আমরা একসাথে আড্ডা দিই। আমরা স্কুলের বন্ধুরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই, আড্ডা দিই, বসি, এই খাওয়া দাওয়া করি। তো ভালোই লাগে যখন বন্ধুরা, স্কুল ফ্রেন্ডরা একসাথে হলে হয় কি অনেক পুরনো স্মৃতি আমরা মনে করি, এবং তখন মনে হয় না ওই ছোটটাই আছে, হ্যাঁ, বড় এবং হননি। আমরা যখন একসাথে হই এমন ভাবে হইচই করি, আমাদের যে একটা বয়স হয়েছে এটাই তো ভুলে যাই। তখন চলে যেতে ইচ্ছে করে আবার। হ্যাঁ, একদম মনে হয় ছোটবেলার মনে হয় ওই আবার সেই জায়গাগুলোতে আগের আচ্ছা, দিনে দেখি চলে তো যেতে নাকি আবার পারতাম। কানেক্ট করতে পারছি হ্যাঁ, কিনা। এখন মনে হয় unmute সীমা, হয়েছে। সীমা আপা শোনা যায়? সীমা আপা? পাচ্ছি। আচ্ছা আপনি আচ্ছা, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আপনি তো আমাদের এখানকার স্টুডিওতে। সবাইকে তো খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আপনার এক বন্ধু আছে এখানে। আজকে আমার এখানে বোধহয় প্রচন্ড নেটওয়ার্কের প্রবলেম। জি, নেটওয়ার্কে হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা প্রবল, আমি আপনাদের কথা বুঝতে পারছি না ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, এসে গল্প হবে। একটা বিরতিতে যাচ্ছি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। থাকুন আমাদের সাথে। ভালো থাকাটা জানতে, মানে ভালো থাকাটা যদি জানতে পারে সবাই তাহলে খুব সহজ, আর ভালো থাকাটা যদি কেউ বুঝতে না পারে সহজে তাহলে কিন্তু ভীষণ কঠিন। যে ভালো থাকতে জানে সে ভালো রাখতে জানে, আর যে ভালো থাকতে জানে না তার জন্য পাশের মানুষগুলোর জন্য সে ভীষণ বিপজ্জনক। মানে যে ভালো থাকে না সে অন্যকেও ভালো রাখতে পারে না। সুতরাং ভালো থাকতে হবে। ভালো থাকতে শুধু নিজে ভালো থাকে না, পাশের মানুষটিও ভালো থাকে, তখন আনন্দে কাটে সারাটা দিন। তো জুমের আমার অনেক বন্ধু চলে আসছে, তাদের সাথে একটু আড্ডাটা শেষ করে নিই। মমি সুফিয়ান শুনতে পাচ্ছেন? মমি সুফিয়ান? হ্যালো আপু, শুনতে পাচ্ছি আপু। হ্যাঁ বলুন, কি বলতে চান? এই যে সারাক্ষণ আনন্দে থাকতে কি লাগে বলেন? সারাক্ষণ যদি নিজেকে আনন্দে রাখতে চান, ভালো থাকার আয়োজন কি কি করেন বলেন? ধন্যবাদ আপু। প্রথমে আমি আগে শুভ জানাচ্ছি জন্মদিন নেক্সাস টেলিভিশনকে, কারণ 6 বছর পূর্তি উপলক্ষে আমরা অনেক খুশি। কালকে কথা বলতে পারিনি, এই জন্য আবার আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর ভালো থাকার আয়োজন আপু, সেটা সবসময় ভালো থাকার চেষ্টা করি যেভাবেই হোক, আর কাজের মাধ্যমে বেশি ভালো থাকতে পছন্দ করি। আর শুক্রবার আসলে তো সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ লেডিস ক্লাবের আমরা পুরনো সদস্য, যত ব্যস্ততায় থাকুক আমরা এখানে সবাই বসি, আড্ডা দেই, গল্প করি। এটা আমাদের ভীষণ আনন্দ দেয় এবং অনেক ভালো লাগে আপু। অনেক ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ। এরপরে আছেন সোমা। হ্যাঁ সোমা, ও সোনিয়া, সোনিয়া আমাকে শুনতে পাচ্ছেন আপনি?
জি আপু কেমন আছেন? শুভ এই- সন্ধ্যা সবাইকে। ভালো আছি, শুভ সন্ধ্যা। আজকে প্রথমে নতুন টেলিভিশনকে শুভ জন্মদিন। কালকে জাকির সুলতান আপুর একটা পোস্ট দেখেছিলাম, অনেক ভালো লেগেছিল। মানে আরো আরো বার আমরা নিজেরাও নেক্সাসে হাজির হই জন্মদিনে এবং লেডিস ক্লাবের জন্মদিনে। কিন্তু এবার অ্যাকচুয়ালি মানে হয়তোবা নানান প্রাসঙ্গিকতার কারণে আমরা আসলে আসতে পারি নাই, অথবা যে মানে হয় নাই। যাই হোক, আজকে কিন্তু আমাদের নেক্সাসে চাঁদের হাট বসছে। হ্যাঁ, আর আচ্ছা। ভালো লাগার ব্যাপারটা আলো আমরা আসলে নেক্সাস টেলিভিশনের সাথে যখন থেকে আমি জড়িত, তখন থেকে আসলে আমার মনটা খারাপ থাকলেও যে আমার বন্ধুরা আছে না, এরা আমার আসলে কখনোই মন খারাপ থাকতে দেয় না। কাউকে না কাউকে ফোন দেই, হাসাহাসি করি, মন ভালো হয়ে যায়। মন একদম। ভালো রাখাটা না নিজের কাছে সম্পূর্ণটা। আমি ভালো থাকবো না খারাপ থাকবো সেটা আমার উপর ডিপেন্ড করে। একদম। আমি যদি মনে করি যে অনেক ঝামেলার মধ্যে আছি, তারপর আমি ভালো থাকবো, তাহলে আমি ভালো থাকতে পারবো। আর যদি মনে করেন যে আমি হতাশ হয়ে যাব, আমি ডিপ্রেশনে চলে যাব, তাহলে আমি ছোটখাটো ব্যাপারও মানে চলে যেতে পারি ওই জায়গাটাতে। তাই আমার কাছে মনে হয় মানে ভালো থাকাটা সম্পূর্ণ নিজের ব্যাপার। আসলে আমরা যে পরিস্থিতি থাকি না কেন, নিজেকে ভালো রাখা খুব বেশি প্রয়োজন। ভীষণ কারণ আমরা প্রয়োজন। খুব অল্প দিনের জন্য ভালো থাকবেন, এভাবেই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আপনাদের সবার মন শরীর ভালো থাকুক, এটাই আশা করি। শরীর ভালো তো মন ভালো, মন ভালো তো শরীর ভালো, দুটোর সাথেই দুটোর ভীষণ রকমের সম্পর্ক। আবারও গল্প হবে, আড্ডা হবে। তো সবাই কি সুন্দর সুন্দর করে কথা বলে দেখলেন তো। এবং এই যে কমন কিছু মানুষ আছেন, এরা কিন্তু অনেক হয়তো কাজ থাকে, কত কিছু থাকে তো মানুষের, বিশেষ করে ছুটির দিনে, কিন্তু তারপরেও তারা এই সময়টা কিন্তু বের করে নেয় এই গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, নিজেদের দুটো কথা বলার এটাও জন্য। একটা ভালো থাকা। হ্যাঁ, এবং এরা কিন্তু কেউ বসে নেই, এরা কিন্তু প্রত্যেকেই যার যার জায়গায় Profession-এ প্রতিষ্ঠিত, থাকে। একদম যে নিরেট হাউসওয়াইফ তা কিন্তু না তারা। এবং তাদের একটা বিশাল, এই নেক্সাস টেলিভিশনের বিশাল একটা প্ল্যাটফর্ম, এবং তারা বড় ছোট বলে কিছু নেই, তারা সবাই সবার বন্ধু হয়ে গেছে, তাদের একটা বিশাল টিম এখন। তো আমরা তো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মতো করে আপনাকে আমি ছেড়ে দিলাম, প্লট ছেড়ে দিলাম, আপনি বলেন আপনার কি বলতে মন চাই এই ভালো থাকাগুলো নিয়ে। আমি এটাই বলতে চাই যে আশেপাশে যারা আছে সবাই যদি একটা মানুষকে সহযোগিতা করে উৎসাহিত করে, সে নিজেও ভালো থাকে, অন্যকেও ভালো রাখে। বিশেষ করে আজকে আমাদের তো নারীদের আড্ডা, নারীদের ব্যাপারটাই বলি, নারীদের জন্য একটু ভীষণ জরুরি মেন্টাল সাপোর্ট। ফাইন্যান্সিয়াল ব্যাপারটা তো আসবেই পরে, কিন্তু মেন্টাল সাপোর্টটা ভীষণ জরুরি একজন নারীর জন্য। আগে তো এতটা ছিল না, এখন তো বর্তমান যুগে নারীরা পুরুষদের থেকেও আগে। আমি বিভিন্ন ইভেন্টে যখন যাই তখন দেখি পুরুষের সংখ্যা কম, নারীদের সংখ্যাই বেশি। এটা কিন্তু অনেক উৎসাহ করে, নিজেকে আরো উৎসাহিত করে যে হ্যাঁ অনেক, যে এবং নিজেকে প্রাউড ফিল মনে হয় যে আমি এত নারীর মধ্যে আমি একজন। বাহ, সত্যি। একটু ছোট্ট করে বলেন, আমাদের সময় আসলে খুব একদমই নেই বললে চলে, যে এই যে আপনি যে জায়গাটা আছেন, একটু আগে আমি শুরুতেই বলেছিলাম যে মানুষ একটা সারা জীবনের সঞ্চয় জমিয়ে একটা জমি কিনতে চায় বা একটা ফ্ল্যাট কিনতে চায়, কিন্তু অনেকেই পথে বসে যায়, সবাই না, অনেকের, সবাই হলে তো হবে না, অনেকে হয়। কেন এটা, মানে কি কি মানে কি কি দিক আসলে একটু সচেতন থাকা উচিত যাতে মানুষ ভুল জায়গায় যাবে না? ছোট্ট করে, খুব ছোট্ট করে। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে যখনই আসলে একটা ফ্ল্যাট যে আমরা কিনি বা একটা জমি কিনি, সেটা তো শুধু ওই ফ্ল্যাটটা না, ওটা একটা ফ্যামিলির স্বপ্ন যে আমার একটা সুন্দর বাড়ি থাকবে। তো যখনই এই জায়গাটা আমরা যাব বা আমরা কিনতে যাব, তখন আমার ওই ডেভেলপার কোম্পানি বা ওই কোম্পানি যেই প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দিবে, সেটা আমাদেরই যাচাই করতে হবে যারা ফ্ল্যাট কিনবেন। এবং তাদের আগের কাজগুলো দেখতে হবে যে আগে এরকম কোনো রেপুটেশন আছে কিনা, বা তারা যে আগে যাদেরকে ফ্ল্যাট হ্যান্ডওভার করেছে সেখানে কোনো বাধা আছে কিনা, বা সেখানে তারা তাদের প্রতিশ্রুতিগুলো সুন্দর করে রাখতে পেরেছে কিনা। এটা দেখে যদি আগায়, আমার মনে হয় তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক গল্প হলো, আড্ডা হলো, সময় করে এসেছেন, ভীষণ ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসলে
ভালো থাকার আয়োজন করতে হয় না, ভালো থাকতে জানতে হয়। কথাটা বারবারই বলছি। বড় কোনো কিছু চাইতে হলে সেটার অনেক পরিশ্রম, অনেক সময়, অনেক চিন্তা, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত জীবনের প্রতিটা পথ দেখেন, সেই ভোরের নাস্তা বলেন বা তার আগে একটু মেডিটেশন, একটু ব্রিদিং এক্সারসাইজ, একটু নিজেকে তৈরি করে নেওয়া, 1 কাপ গরম চা খাওয়া, তারপরে হালকা একটু বাতাসে দাঁড়ানো, এগুলো কিন্তু সব আমাদের জন্য রেডি, কিন্তু আমরা সবাই এগুলো নিতে জানি না। সুতরাং ক্ষুদ্র ক্ষুদ্র সুখগুলো নিতে জানবেন, এগুলো উদযাপন করতে জানবেন, দেখবেন সত্যিই ভালো থাকছেন। খুব বড় করে আয়োজন করতে হবে না, আয়োজন আপনার কাছে নিজেই চলে আসবে। এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবারও কথা হবে, আড্ডা হবে সামনের আড্ডায়।